শিব ঠাকুরের সাথে অনেক কানেকশন। ভালোবাসি খুব। আজকে তোমার উপোস। হ্যাঁ, মানে খুব ছোটবেলা থেকেই উপোস করি। মাঝখানে ২-৩ বছর করিনি। রেগেই বলা যেতে পারে। শিব ঠাকুরের উপর। হ্যাঁ, ২০২১-এ হঠাৎ করে আমার বাবা চলে যায়। আমি মরতে, মরতে বেঁচে ফিরেছি। আমার মা বলে হয়তো তোর শিব ঠাকুরের জন্য। মানে একবার না অনেকবার। বাড়িতে লোকজন যেই পুজো একবার দেয় সেই পুজো পরপর দিতে থাকে এবং সে মনে করে যে এই পুজোটা আমি দিয়েছিলাম বলে আমার জীবনে এত উন্নতি হয়ে গেছে। হ্যাঁ, প্রচন্ড ভীতু আমি। হ্যাঁ। কিন্তু আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাকে অনেক অ্যাস্ট্রোলজার বলেছেন যে আমার 18 বছর হয়ে গেলে আমি এমন কিছু দেখতে পাবো যেটা বাকিরা দেখতে পায় না। ফ্রেন্ডকে বলছিলাম যেতে যেতে মহিলাটা কিরকম অদ্ভুত ভাবে দেখছে, বৃদ্ধ মহিলাটা। আমার ফ্রেন্ডটা বলছে দেখতে পাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম যে তুই ইয়েলো শার্ট পরে ওনাকে দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ। তার পাশে যে গেঞ্জি পরে উনি দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আমি বলছি ওর ওপরেই তো বসে আছে। আমার বন্ধুরা আমাকে টেস্ট করার জন্য এমন অনেক জায়গায় নিয়ে গেছে, অন্ধকার জায়গা বা হয়তো একটু জঙ্গল আছে আশেপাশে। আমাকে অনেক ভয়ের ঘটনা বলেছে, কিন্তু আমি বলেছি এখানে কিছু নেই। ওভার কনফিডেন্ট হলে যা হয়। ঠাকুর পুজো করেছি, কালকে করেছি, আসেনি, আজকে কেউ আসবে না। এই দিনে একটা অদ্ভুত জিনিস এটা হয়েছিল যে একটা ছোট বাচ্চা ছেলে, বাচ্চাটা এমনি কোনো বিকৃতি মুখ না, কিছু না, নর্মাল একটা বাচ্চা, কিন্তু খুব সাদা, পেল হয়ে গেছে, লিপস, স্কিন এরকম ধরে দাঁড়িয়ে আছে গ্রিলে। অদ্ভুত হচ্ছে যে থার্ড ফ্লোরে বাচ্চাটা উঠবে কি করে, দিয়ে গ্রিলে এনকাউন্টারটা ওই জায়গাটাতেই হচ্ছে, ওই দিকটাই, যে দিকটা কবরস্থান রয়েছে। এবার আমি বলতে চাইছি না যে কবরস্থান আছে বলেই হয়েছে, কারণ এই হসপিটালেও অনেক কিছু হচ্ছে।